সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে গার্লিক ব্রেড প্যাক করে নিলাম, কারণ আজকে যাব আমরা পাশের দেশে অস্ট্রিয়া। আজ ডে 7 আমরা বেরিয়ে পড়েছি। সে হাই হাই হাই। আমাদের এয়ারবিএনবির বাইরেটা তোমাদের দেখানো হয়নি, আমি দেখাবো আর চেষ্টা করব একটা ভিডিওটা এটার জন্যই করার। আজ তোমাদের দেখাবো সুইজারল্যান্ড থেকে অস্ট্রিয়া বা অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ড ঢোকা কতটা ইজি, বর্ডার কতটা ফ্লেক্সিবল। আমরা যেখানে থাকছি সেখান থেকে 30 মিনিটের মধ্যেই আমরা অস্ট্রিয়া পৌঁছে যাব। এটা হচ্ছে বর্ডার, দেখো কোনো চেকিং নেই, তেমন কিছু নেই। ওদের যদি কোনো সন্দেহ হয় তবেই ওরা তোমাদেরকে ধরবে। এরকম আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা সুইজারল্যান্ড থেকে, এটা সুইজারল্যান্ড, এদিকটা সুইজারল্যান্ড আর এদিকটা হচ্ছে অস্ট্রিয়া। আর মাঝখানে একটা কি সুন্দর নদী, এইদিকে হচ্ছে আমাদের অস্ট্রিয়া বর্ডার। এখান থেকে আমরা যাচ্ছি, এই আমরা পৌঁছে গেলাম অস্ট্রিয়া। আজকে যেহেতু সানডে সেহেতু সব রাস্তাঘাট একটু খালি খালি রয়েছে। যারা অনেকেই ইউরোপে থাকো তারা এই ব্যাপারটা জানো, আর যারা জানো না তাদেরকে একবার বলি। এটা বেশ একটা মজার ব্যাপার আমার কাছে, যে পেট্রোল বা ডিজেলের দাম সুইজারল্যান্ডে প্রচুর বেশি। মানে টাকায় যদি ধরি 30 টাকা করে পার লিটারে বেশি। আর যদি জার্মানির প্রাইস দেখি তাহলে অন্তত 10 টাকা, 5 থেকে 10 টাকা, এটা ভ্যারি করে টাইম টু টাইম, যে বেশি কম। অস্কার সারাদিন গাড়ির মধ্যে ঘুমায়, আর ওর মালিক যেই বাইরে যায় ততক্ষণ উঠে বসে থাকে। এইবার যেই ও ভেতরে চলে এলো এবার শুয়ে পড়লো। মানে ওর মালিককে ছাড়া ও এক মুহূর্ত থাকতে পারে না। আমাদের এদিকে ব্যাগ রেডি, অস্কারও নিজের ব্যাগ নিয়ে রেডি, কারণ আমরা আজকেও হাইকে যাব একটু। এই গাছটা নাকি মামুথ ট্রি সামথিং লাইক দ্যাট, আই ডোন্ট নো। বিশাল বড় একটা, ইউএসএ ন্যাশনাল পার্কে নাকি গাছটার একটা বড় সাইজ আছে। ট্রেকিং করে আসার পরে আমরা পৌঁছে গেছি ওয়াটারফলের দিকে। অস্কারও কাঠের ব্রিজের ওপর দিয়ে খুব ইজিলি আনন্দ করতে করতে নেমে গেল, কারণ অনেকে ভয় পাচ্ছে কাঠের ব্রিজটাতে। অস্কার পাহাড়ি এলাকা খুবই এনজয় করে, মানে সমুদ্র তো ডেফিনেটলি করে ওর পছন্দের, বাট পাহাড়ি এলাকাও এত এনজয় করে ও, আমাদেরও দেখে ভালো লাগে। কারণ শেপার্ড বা যে কোনো কুকুর স্নিফ করতে খুব ভালোবাসে, শুকতে ভালোবাসে সব জায়গায়। এখানে বিভিন্ন রকমের পশু পাখির গন্ধ পায়, তো সেই জন্য ও খুব এনজয় করে ব্যাপারটা। আমরা ঠিক এই রাস্তা দিয়ে, এই কাঠের ব্রিজ দিয়ে ওপর দিয়ে এখান থেকে এলাম। দেখো আমরা কতটা ওপরে, আরো উপরে যাব। তার আগে জাস্ট একবার দেখিয়ে দিই নিচটা। এই আমরা কাঠের ঝুলন্ত ব্রিজে। আমরা একটা কোনায় দাঁড়িয়ে আছি, যার নিচের গ্যাপসগুলো রয়েছে। আমার একটু একটু ভয় লাগছে এখন, এতক্ষণ কোনো সমস্যা লাগছিল না, এখন আবার একটু একটু ভয় লাগছে, কারণ এটা অনেকটা উপরে। ট্রেকিং করে নিচে নেমে এখন আমরা আইসক্রিম খাচ্ছি সামনের পার্কটাতে বসে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।